তিনি একজন দক্ষ রাজনৈতিক সংগঠক এবং কাজ কিভাবে জেলা থেকে আনতে হয়, রাজ্য থেকে আনতে হয়, সেসব দপ্তরগুলোই তিনি বারে বারে যান, গিয়ে দরবার করেন, তারপরে সেই সব প্রপোজালগুলো জমা করেন, তারপরে আস্তে আস্তে রাস্তাগুলো কিভাবে করতে হয় সে নিয়মকানুনগুলো জানে। আর আমাদের যে এখানে 21 সালে জিতেছে, এ তো আনংরা ছোড়া, রাজনীতির কিছু বোঝে না। একটা সাধারণ ঘর থেকে উঠে আসা একটা দিক, আর একটা মৌলবাদী শক্তি প্রয়োগ করা মানুষের কাছে, এটা একটা দিক। যেটা নওশাদ সিদ্দিকী করেছে সেটা তো বিজেপির কলকে তামাক খেয়ে করেছে। কারণ এই ধরনের বিধায়ক গোটা পশ্চিমবাংলায় যদি গোটা 10 হয়, সেখানেও উন্নয়ন হবে না। কারণ উন্নয়ন কী জিনিস সেটা জানে না। তাহলে কি নওশাদ সিদ্দিকীকে দায়ী করছেন? যে একদম অপদত্ত, একদম অপদত্ত। কারণ এই শুধু একটা জিনিস ভালো জানে, ধর্ষণ। ভালো সুন্দরী মহিলা দেখলে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, ধর্ষণ করা, এই সবগুলো ভালো জানে। এইরকম অপদত্ত বিধায়ক গোটা ভারতবর্ষ জুড়ে যেন আর কখনো না হয়, কারণ এইটা সমাজের লজ্জা। আমি একটা তথ্য দিয়ে বলবো, আপনার 20 বছর ধরে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের আন্ডারে ভাঙন 20 বছর ধরে আপনাদের এমপি প্রথমে আছে কবির সুমন, সুব্রত বসু, মিমি চক্রবর্তী, আর বর্তমানে সায়নী ঘোষ। হ্যাঁ, আচ্ছা, ভাঙড়ের যে অঞ্চলটা, ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় বিধানসভায় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অধিকাংশ সব মানে তৃণমূলের। আর একজন বিধায়ক তিনি 1,25,000 টাকা মাইনে পায়, হিসেব করে ধরলে 5 বারং 60, এই 60 বছরে 75 লক্ষ টাকা। তো সেই 75 লক্ষ টাকা দিয়ে কি উন্নয়ন করবে? 75 লক্ষ টাকা ও যে মাইনের টাকা বলছেন আপনি, সেই টাকায় ও তো 23 সালে নির্বাচনে বোম, মেশিন, গুলি, আগ্নেয়াস্ত্র, যেভাবে ষড়যন্ত্র করার, মানুষ মারার, সবটাই সেই টাকাই করেছে। আমরা বাইরে থেকে দেখেছি মাওবাদী যেরকম জঙ্গলমহলে হয়, সেই সব জঙ্গলমহলতে লোক তুলে আনা, মেদিনীপুর থেকে লোক তুলে আনা, বিভিন্ন জায়গা থেকে এখানে সন্ত্রাস করার জন্য যা যা প্রক্রিয়া, সবটাই সে এখানে প্রোটেক্ট করেছে। আমরা নিন্দা জানাই ভাঙড়বাসী হিসাবে। এই যে 20 বছর আপনাদের এমপি, যাদবপুর লোকসভার এমপি আপনাদের ছিল কখনো কবির সুমন, সুব্রত বসু, মিমি চক্রবর্তী, বর্তমানে সায়নী ঘোষ। হ্যাঁ, তাহলে তাদেরও তো দায় বর্ষা যে ভাঙড়ের উন্নয়ন করার জন্য। হ্যাঁ, নিশ্চিতভাবে তো উন্নয়ন তো আপনারা দেখছেন। আমাদের দিদি সায়নীদি জেতার পরেই পার্লামেন্টে গিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক এমএলএ সাহেব শওকত মোল্লা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আপনারা জানেন। ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, ভাঙড় এবং সাতগাছির পর্যবেক্ষক, তিনি কথা দিয়েছিলেন যে সায়নীজি জিতলে এখানে ফার্স্ট তারার কোটায় এখানে লাইট হবে। আমাদের ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একেবারে ভাঙড় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পানি রাস্তাগুলো হচ্ছে না, একদম চৈতালি হলের ওখান দিয়ে আমাদের পানাপুকুর পর্যন্ত 45টি স্ট্রিট লাইট রাস্তার ধার দিয়ে ইতিমধ্যে কাজ চলছে। আপনারা গেলেই দেখতে পাবেন। শুধু ভাঙড় বিজয়গঞ্জ বাজার নয়, এরকম পলিরাট বাজার আছে, আমাদের সোনপুর বাজার আছে, আমাদের গাবতলা বাজার আছে, একাধিকভাবে এইভাবে লাইট সায়নী দিনের উন্নয়নের ফান্ডের টাকায় চলছে। সেটা আমাদের এমএলএ সাহেবের নেতৃত্ব হচ্ছে, শওকত মোল্লার নেতৃত্বে। উন্নয়ন কাকে বলে আপনার 26 সালের আগে দেখবেন এমএলএ সাহেব ভাঙড়কে সোনা দিয়ে সাজিয়ে দেবে বললে ভুল হবে না। কারণ ইতিমধ্যে 200 কোটি টাকার রাস্তা বিভিন্ন জায়গায় এমএলএ সাহেব এর হাত ধরে উদ্বোধন হয়েছে। এই ভাঙড় বিজয়গঞ্জ বাজার দিয়ে আমাদের কয়লাঘাটা, আমাদের ওদুল্লা যেখানে থাকে, সেখানে 5.5 কোটি টাকা স্যাংশন হয়েছে। এই রাস্তাটা হবে ইতিমধ্যে, শুরু হবে 1 মাসের মধ্যে। এটাকে বলে উন্নয়ন। আমরা দেখেছিলাম যে বছর দেড়েক আগে আমাদের ক্যানিংয়ের বিধায়ক উনি প্রাণগঞ্জ থেকে একটি রাস্তার উদ্বোধন করেছিল। হ্যাঁ, সেটাও তো আপনারা দেখেছেন, প্রাণগঞ্জ অঞ্চলের রাস্তা ওটা। হ্যাঁ, অবশ্যই ওটা কাজ শুরু হয়ে গেছে। তারপরে আমার ফুলবাড়ি রাস্তা উদ্বোধন করেছে, আমাদের লাইট উদ্বোধন করেছে। মানে একাধিক উন্নয়নমূলক কাজ একেবারে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যেমন আমাদের সুখ দুঃখে ভাঙড় প্রতিনিয়ত সুখ দুঃখে মানুষের পাশে আছে। আপনারা উন্নয়ন করছেন, নওশাদ সিদ্দিকী করতে পারছেন না। একদম নওশাদ সিদ্দিকীর বাবার ক্ষমতা নেই উন্নয়ন করার। উন্নয়ন কি জিনিসও জানে না। আমি প্রথমেই বলেছি, উন্নয়ন কাকে বলে এমএলএ শওকত মোল্লাই জানে কিভাবে উন্নয়নটা করতে হয়, আর মানুষের মনের কোটায় কিভাবে বসতে হয়, মানুষের মন কিভাবে কিনতে হয়, সেটা শওকত মোল্লাই জানে। আমরা দেখেছিলাম যে যখন তৃণমূল 1998 সালে দল প্রতিষ্ঠিত হয়, এই ভাঙড়ের মানুষ কিন্তু প্রথম তৃণমূল থেকে সিট দিয়েছিল আরাবুল ইসলাম। না, 2098 সালে সিট হয়নি, 1998 সালে নয়, 2011 সালে এমএলএ আরাবুল ইসলাম এখানে 2006 জিতেছিল। 2006 তারপরে 2011 আরাবুল ইসলাম হেরে গেছে। বাদল জমাদার সিপিএম এর পিরিয়ডে জিতে তারা উন্নয়ন করতে পারেনি। ভাঙড় একেবারে উল্টো পথে হাঁটে, আমরা দেখেছি বিগত দিনে।
উন্নয়ন থমকে আছে। একদম উন্নয়ন থমকে ছিল সেই সময়, উন্নয়ন করতে জানে না এরা। কিন্তু ঘটনা যেটা, আমরা তৃণমূল কংগ্রেস যখন 2011 সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যেদিন 211টা সিটি জিতেছিলেন, সেই দিন থেকে শপথ নিয়েছিলেন যে গোটা বাংলায় হারা এবং জেতা সমস্ত সিটে উন্নয়ন হবে। সেদিন থেকে ভাঙড়ের মানুষ উন্নয়নটা দেখতে পেয়েছে। কোথায় দেখছি ভাঙড়ের তো রাস্তাঘাট, পানীয় জলের অবস্থা খুব খারাপ। আপনারা দেখুন, গ্রামাঞ্চলে গিয়ে দেখুন, পানীয় জলের আমাদের আজকে বাড়ির মা বোনেরা তাদের পায়ে কাদা লাগতে দেয় না। আমাদের প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বাররা, সেও আমাদের সৌগত মোল্লার নেতৃত্বে হচ্ছে। বিভিন্ন ঢালাই রাস্তা, পাশে ড্রেন, যাতে ডেঙ্গু উৎপাত না হয়, উৎপাত বেশি হয় ডেঙ্গুর বর্ষাকালে আমরা দেখেছি। সে পানীয় জল যখন কোনো জায়গা না বাঁধে, সেগুলো যেমন লক্ষ্য রাখছি আমরা। তারপরে ভিএসটি ভিআরপিদের মাধ্যমে আমরা প্রতিটা বাড়ি বাড়ি সার্ভিস দিচ্ছি। এই যে 2021 সালে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আত্মপ্রকাশ করার পরে তারা এসে ভাঙড় বিধানসভায় তারা জেতে। সেটা আমাদের কিছু গাদ্দার ছিল দলে, বলছি জেতে। তো সেই জায়গায় দেখা যাচ্ছে ফল 1-0, কিন্তু 23 বিধানসভায় তৃণমূল জয়ী করেছে এবং 24 লোকসভায় এখানে তৃণমূল যথেষ্ট লিড পেয়েছে। তাহলে ফল দেখা যাচ্ছে যে এই জায়গায় তৃণমূল 2, আইএসএফ 1। তো এই 26 যে বিধানসভা আছে সেই জায়গায় কি 3-1 হবে না 2-2 হয়ে ড্র হয়ে যাবে? দেখুন, আইএসএফ এর কোনো নাম্বার পাবে বলে আমার তো মনে হচ্ছে না। তৃণমূল কংগ্রেস 3-3 গোল করবে। মাঠে যখন কোচ ভালো আছে, কোচের নাম সৌগত মোল্লা, আমি বারে বারে বলছি, তিনি খেলতে জানেন, তিনি খেলাতে জানেন। শুধু উন্নয়নের খেলা, আপনাদের বলি, উন্নয়নের খেলা দিয়েই খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে খেলা হবে, নিশ্চিতভাবে 26 সালে খেলা হবে। সেটা এমএলএ সাহেবের নেতৃত্বে ভাঙড়ে খেলা হবে। উন্নয়ন দিয়েই খেলা হবে। শেষ প্রশ্ন করবো আপনাকে, ভাঙড়ে কি এবারে ভাঙড়ের ভূমিপুত্র বিধানসভার প্রার্থী হতে পারে, ধারণা আছে আপনার? সেটা তো দলের ব্যাপার। আর এমএলএ সৌগত মোল্লা আমাদের প্রাণপ্রিয়। তিনি সমস্ত মিটিংয়ে তিনি কথা দিয়েছেন ভাঙড়ের ভূমিপুত্র নিশ্চিতভাবে ভাঙড় থেকে প্রার্থী হবে। সে যে কেউ হতে পারে। তাহলে কি আহসান মোল্লা হতে পারে? সে যে কেউ হতে, দলের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাবো। দল যেটা করবে নিশ্চিতভাবে ওয়েলকাম জানাবো। দলের সিদ্ধান্ত সবসময় গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে। নেত্রীর বার্তা, গ্রহণযোগ্যতা, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ আমাদের প্রিয়, তিনি নবজোয়ারের কাণ্ডারি। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন ভাঙড়ের ক্ষেত্রে আমরা ওয়েলকাম জানাবো, ধন্যবাদ জানাবো। আর নেতা হচ্ছে সৌগত মোল্লা। কে প্রার্থী হলো বড় কথা নয়, নেতা সৌগত মোল্লা। যেটা হয়েছিল যে দলের মধ্যে একটা বিভাজন, আপনি বলছেন যে গাদ্দাররা গিয়ে আইএসএফকে সমর্থন করে জিতেছে। তো 2026-এ এরকম তাদের ভিডিও আপনারা দেখেছেন, 21 সালে তাদের কথাবার্তা আইএসএফদের সঙ্গে কি হয়েছিল। তারা একটা টিকিটের বিনিময়ে কি করতে পারে, মানুষের জীবনকে বিপজ্জনক ঠেলে দিতে পারে, বিপদ মুখে ঠেলে দিতে পারে। এরা নিজেদের স্বার্থসিদ্ধি লাভ করার জন্য সাধারণ মানুষের দিকে তাকায় না। এরা সেই সব নেতাগুলো আজকে আর দলে নেই।